তোমরা কখনো কোনো কিছুতে হার মেনেছো? আমি জানি আমার জন্য তোমরা দুজনেই বিরক্ত, আমি আর বাঁচতেই চাই না। তুমিও কি আমাদের মতো রেস্টুরেন্টে কাজ করতে চাও? তোমার যে লেখাপড়া তুমি ওটাও করতে পারবে না। আরে এটাকে মারলো ভাইয়া, ওই বলটা দিবে? এটা কেমন ব্যবহার? বেটা তুমি আমার মেয়ের একটু খেয়াল রাখবে, আমি ডেলিভারি দিয়েই আসছি। এরকম সবার জীবনে কোনো না কোনো রকমের অসুবিধা লেগেই থাকে। তুমি এখন আসলে এই খাবার নিয়ে আমি নিতে চাই না এই খাবার। ভুল হয়েছে স্যার। স্যার আমার কথা তো শুনুন। মানুষ যখন তার নিজের কাছে হার মানে তখন আবারও কেউ একজন তাকে বাঁচার স্বপ্ন দেখায়। তুমি দেখো এই ভালো মেয়েটার জন্য তুমি খাবার পেলে। মেনু ভাইয়ের সাথেই থাকবে, আমি আসছি। এখন আর আমার কোনো চিন্তা নেই, তুই কোথা না কোথা থেকে খাবার পাবি। আমার যাবার সময় হয়েছে। এই ফোনও না, কেন আমাকে ডিস্টার্ব করছেন? মাফ করবেন, আপনি আমার শেষ কাস্টমার। কাস্টমার কি? আপনি আমাদের 5 স্টার দিতে পারবেন? আপনি যে আমাদের শেষ খাবারটি কিনেছিলেন, এইটা কিভাবে করে? দিদা আপনার বাড়ি আমার বাড়ির পাশেই, আমি আগের সপ্তাহে এসে বলে দিব। মনে হয় তোমার কাছে আসতে আমার সময় আছে। চাই না এসব চাকরি আর জীবনে কখনো। এভাবে বেঁচে থাকারই বা কি দরকার? ভাড়া দিতে পারবে না তো বেরিয়ে যাও এখান থেকে। আমি মরি বা বাঁচি এতে মানুষের কি বা যায় আসে? আমি বাঁচতে চাই না। সরি বাবা মা, আগে থেকে আর এমনটা করবে না। তুমি পড়তে চাও না তো আমাদের সঙ্গে রেস্টুরেন্টেই কাজ করো। রেস্টুরেন্ট তো তোমারই। দিদি তুমি খাবার খেয়েছো? টাকা নেই তো তুমি আজকে আমাদের প্রথম কাস্টমার, তোমার জন্য ফ্রিতেই খাবার। এই নাও 1 মিনিট। মনে হয় আমার যাওয়াই উচিত। দিদি সবসময় তুমি হাসি মনে থাকবে। কখনো কখনো বেঁচে থাকার জন্য কোনো না কোনো বাহানা রয়েই যায়। মা এসে গেছে, এখন বাড়ি চলো। কখনো ছোট্ট একটা ভুলের জন্য নিজের জীবন দিও না। এইটা শুধুই তোমার, কারো বাবার না।